নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে যাচ্ছি যে জায়গা, সেটা হচ্ছে চাকদা চৌরাস্তা। চাকদা চৌরাস্তা জানেন অবশ্য, আপনারা বন্ধুরা অনেকেই জানেন যে চাকদা চৌরাস্তা একটা ফ্লাইওভার হয়েছে এবং সেই ফ্লাইওভারের কাজ কতটা কি এগিয়েছে এই উইকে সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি রানাঘাটের দিক থেকে আসছি এবং এইখান থেকে সোজা চাকদা যে ফ্লাইওভারটা হয়েছে একদম হয়নি, এখনও কমপ্লিট কাজ চলছে, সেটার ওপরে উঠে যাব এবং একদম যত দূর ওঠা যায় তত দূর উঠে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এই উইকে কতটা কি কাজে গিয়েছে। এখান থেকে আমি উঠে যাচ্ছি, এখান থেকেই ঢালটা শুরু হচ্ছে, স্টার্টিংটা শুরু হচ্ছে ফ্লাইওভারের। এখানে এখন দেখতে পাচ্ছেন ফ্লাইওভার দেওয়া রয়েছে এবং ফ্লাইওভারগুলোকে বেশ ছড়িয়ে দেওয়া হয়েছে। সামনে কিছু জায়গা অমসৃণভাবে মাটিগুলোকে ছড়ানো রয়েছে, মানে এটা একদম ফাইনাল স্টেজে দেয়। ফ্লাইওভারের ওপরটাই ইটেল মাটিগুলো দিয়ে তারপর রোলারিংয়ের কাজ হয়। তো আমি ধার দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু গাড়ি গেছে, সেটার জন্য যাওয়া যাচ্ছে, নাহলে বাইক নিয়ে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। আর ডান দিকে দেখতে পাচ্ছেন মাটিগুলো ছড়ানো রয়েছে একদম, কিন্তু শেষ দিকের কাজ চলে এসছে, একদম ফাইনাল স্টেজে চলে এসছে প্রায়। এরপরে মোটা পাথর এবং কুচো পাথর দেবে, তারপরে পিচ দেবে, ব্যাস কিন্তু তাহলেই কিন্তু চলার উপযুক্ত হয়ে যাবে এই অংশে। ওই যে দেখতে পাচ্ছেন এখনও মেশিনগুলো রয়েছে যেগুলো দিয়ে মাটিগুলোকে ছড়ানোর কাজ চলছে। আর এদিকে ক্রেনটা দাঁড়িয়ে রয়েছে বাদিকে, যে ক্রেনগুলো দিয়ে ওই গার্ডওয়ালের অংশগুলোকে তোলা হয় সেগুলো। আমি কিন্তু বলতে বলতে দেখুন একদম দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মধ্যে চলে এসেছি, একদম যেটা ফ্লাইওভারের মিডিল পজিশন সেই জায়গাটা চলে এসেছি। আমি আরও যাওয়ার চেষ্টা করছি সামনে যতটা যাওয়া সম্ভব। তো এই জায়গাটা একটু অমসৃণ বলে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এদিকে দেখছেন একদম কিন্তু ফ্লাইওভার ধরে নিয়েছে, ফ্লাইওভারের লেভেল কিন্তু মাটি দিয়ে কভার করা হয়ে গেছে। শুধু যেটা বলছিলাম মোটা পাথর এবং কুচো পাথরের পিস দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একদম আমি মিডিলে চলে এসেছি, যেখানটা একদম বাঁদিকটা চাকদা বনগা রোড এবং ডান দিকটা তো চাকদা স্টেশন চলে এসছে। যে দেখতে পাচ্ছেন দোতলা বাড়ির সমান সমান একদম হাইট রয়েছে এই জায়গায়। এখান থেকে আবার ব্যাক করব, তো এদিকে কাজ কতটা কি হয়েছে মোটামুটি দেখে আপনারা বুঝতে পারছেন যে যেরকম জাগুলি ফ্লাইওভারটা চালু হয়ে গেছে, আর হয়তো আশা করা যায় কিছুদিনের মধ্যে, হয়তো দিন 15, খুব হয়তো জোর 1 মাস লাগতে পারে, কল্যাণী ফ্লাইওভারটাও চালু হয়ে যাবে। 1 মাস লাগবে না, আমি যতটা দেখেছি এর আগে আমার ভিডিও যদি খেয়াল করেন তাহলে আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন। তো এরপরেই কিন্তু চাকদার পালা এবং চাকদাটাও চালু হয়ে যাবে। চাকদা ওই অংশের কাজ কিন্তু অল্প কিছুটা বাকি আছে, ওই অংশটাও আমি এর পরের ভিডিওতে তুলে ধরবো। ওই অংশে সামান্য কিছু কাজ বাকি আছে, 20-30 মিটার অংশের কাজ, ফ্ল্যাশের গাড়িগুলো পুরো লাইন দিয়ে পরপর রয়েছে। এছাড়া কিন্তু কাজ বেশ ভালো দ্রুত গতিতেই হচ্ছে। এই অংশের কাজ তো আপনারা দেখতে পেলেন বন্ধুরা। আর একটা প্রতি ভিডিওতেই যেটা বলি বন্ধুরা, আমার ভিডিও অনেক বন্ধুরাই দেখছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে বন্ধুরা আমার একান্ত অনুরোধ, যদি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও উৎসাহ পাই এবং আরও নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো বন্ধুরা, এটা একটু মাথায় রাখবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর আজকে তো চাকদা চৌরাস্তা দেখলাম, এদিক থেকে আমি আবার ডান দিকে ঢুকে যাব, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই অংশের কাজের কতটা কী হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই দেখানো হচ্ছিল। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।